আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পানীয় নাবিজ রেসিপি। যদিও এই নাবিজ সম্পর্কে আমি জানতাম না, এক সিনিয়র আপুর কাছ থেকে শুনেছি, এমনকি হাদিস সম্পর্কেও জেনেছি। আপনারা চাইলে ইউটিউব বা গুগলে এই নাবিজ সম্পর্কে সার্চ দিয়ে জেনে নিতে পারবেন। এই নাবিজ সাধারণত দুই ধরনের তৈরি করা যায়। এটা খুবই রিফ্রেশমেন্টে ভরপুর, এমনকি সুস্বাস্থ্যকর একটা পানীয় রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। নাবিজ তৈরি করার জন্য লাগবে খেজুর এবং কিশমিশ। আর এই দুটো খাবার আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী তা তো আমরা সবাই নিশ্চয়ই জানি। নাবিজ তৈরি করার জন্য চলে আসলাম। এখানে একটা গ্লাস নিয়েছি আর নিয়ে নিচ্ছি 7-8টা খেজুর। খেজুরগুলো ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে ফেলে দিয়ে বিচিটা ফেলে দিয়েছি। 1 গ্লাস অর্থাৎ 250 ml পানীয় তৈরি করার জন্য 7-8টা খেজুরেই কিন্তু যথেষ্ট। আর এই পানীয় তৈরি করার জন্য খেজুর আর কিশমিশ কোনো মতেই এক করা যাবে না। খেজুরগুলো গ্লাসে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। পানি দেওয়ার পরে এই গ্লাসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 7-8 ঘন্টার জন্য। অর্থাৎ রাতে ভিজিয়ে রাখলে সকালবেলা খেয়ে নিতে হবে। এখন তো রমজান মাস, তাই আনুমানিক 10-10:30 টার দিকে ভিজিয়ে রাখলে ইফতারের সময় খেতে পারবেন। এগুলো একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি এবার কিশমিশের পানীয় তৈরি করতে। একইভাবে আবারও একটা গ্লাসে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কিশমিশ নিয়েছি। কিশমিশগুলো ভালোভাবে ধুয়ে গ্লাসে দিয়ে দিচ্ছি। আর রুমে থাকা একেবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি, আনুমানিক 1 গ্লাসের মতো। এই নাবিজ তৈরি করার ক্ষেত্রে কোনো রকম ঠান্ডা পানি, বরফ বা ফুটন্ত পানি ব্যবহার করা যাবে না। একেবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে তৈরি করে নিতে হবে। আবারও আমি এই পাত্রটাকে ঢেকে রেখে দিলাম 7-8 ঘন্টার জন্য। ফিরে আসলাম পুরোপুরি 8 ঘন্টা পরে। 8 ঘন্টার বেশি কিন্তু এগুলো ভিজিয়ে রাখা যাবে না, তাতে করে পানীয়টা অন্য কিছুতে পরিণত হতে পারে। এবার দেখুন পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে নাবিজ পানীয়। এবার এই পানিটাকে ছাঁকে আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। অবশিষ্ট যে খেজুরগুলো থাকবে সেগুলো আপনি আপনার ইচ্ছে মতো যেভাবে মন চায় সেভাবেই খেয়ে নিতে পারবেন বা ফেলেও দিতে পারবেন। তৈরি হয়ে গেল খেজুরের নাবিজ। একইভাবে কিশমিশের নাবিজ বা পানীয়টাকেও পরিবেশন করে নিচ্ছি। এই পানিগুলো খেতে অতটা সুস্বাদু না হলেও কিন্তু অনেক উপকারী পানীয়। আমি আশা করতেছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।